সবার আগে সংসার, তারপরে কিন্তু সবকিছু। সত্যি বিয়ের পর আমাদের জীবনটা একদমই পাল্টে গেছে। আগে সংসার ধর্ম পালন করব, তারপরে সবকিছু। আজকে সরস্বতী পুজো, প্রত্যেক বছরতে এই দিনটা আমরা কি করতাম বিয়ের আগে? সেই সকালে উঠতাম, স্নান দান করে নিয়ে কিন্তু সেই আমরা স্কুলে যেতাম অঞ্জলি দিতে। কিন্তু এখন তার পুরো উল্টো, আগে সংসার ধর্ম, তারপরে সবকিছু। এখন তো সেরকম যাওয়াই হয় না কোথাও বেরোনো। তবু তো আমার ক্ষেত্রে আমি এই দিনটি বলে গিয়ে বরকে ম্যানেজ করে আমি ঘুরতে যাই, কারণ আমার এটা অভ্যাস হয়ে গিয়েছে বিয়ের আগে। বিয়ের পর কি পাল্টাতে পারবো বলো তো? সেই কিন্তু অভ্যাসটা থেকেই যায়। কিন্তু আমার মতো অনেকেই আছে বিয়ের পর একদম জীবন পাল্টে যায়, তারা কিন্তু ঘোরাফেরা সবকিছু বিসর্জন দিয়ে দেয়। সবার জীবনে কখনোই সবাই সবকিছু পায় না। আমি একটু পেয়ে থাকি, কারণ আমি যদি বরকে বলি, আমার বর কখনোই সেটা না করে না। আর আমার বড় উৎসাহ আছে, আমাকে সবখানে কিন্তু ঘুরতে নিয়ে যায়। এখন হয়তো একটু অভাবের কারণে সবসময় আমরা কোথাও যেতে পারি না, কিন্তু এই সরস্বতী পুজোর দিনটা আর দুর্গা পুজোর কয়েকটা দিন কিন্তু ভালোই কিন্তু বড় আমাদেরকে সময় দেয়। যাই হোক, দেখো সকালবেলা কত কুয়াশা পড়েছে, মানে দাহা ঠান্ডা পড়েছে। সরস্বতী পুজো মানেই ঠান্ডা পড়েছে, মানে পড়বেই, প্রত্যেক বছরই দেখে এসেছি ছোটোর থেকে। সরস্বতী পুজো মানেই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সাজুগুজু করে আমরা ঘুরতে যেতাম। আজকে যা কুয়াশা পড়েছে, মানে এই সরস্বতী পুজো দিয়েই মনে হয় লাস্ট ঠান্ডা পড়বে, মানে এত কুয়াশা পড়েছে। আর আজকে সকালেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, সেই একদম 5টায় ঘুম থেকে উঠেছি। আজকে কাজবাজগুলো কমপ্লিট করে আবার মানে যেতে হবে সরস্বতী পুজো ঘুরতে, বলতে ছেলের আজকে স্কুলে অঞ্জলি দিব। এখন তো ছেলের স্কুল হয়েছে, আমার তো যা বলতে সেখানেই, কারণ ছেলেরও স্কুলটা দেখা হবে, ঘোরা হবে সব কিছু, আর আমাদেরও তার সাথে সাথে ঘোরা হবে। আর আমার একটাই কি সমস্যা বলো তো, মোটা কোনো জিনিস পরে আমি সত্যিই কাজ করতে পারি না। মনে হয় যে কখন খুলতে পারবো, যতই ঠান্ডা হোক না কেন। এই আমার এরকম করে নাইটি পরে কাজ করতে হয়। মোটা মানে সোয়েটার চাদর পরে আমার কাজ একদমই মানে তাড়াতাড়ি হয় না। তো কী করি বলো তো, এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতেই করতে হয়। দেখো কত কুয়াশা পড়েছে, পাশের লোককেও কিন্তু দেখা যাবে না যে কে পাশে দাঁড়িয়ে আছে। আর আমাদের গ্রামের বাড়িগুলো যেহেতু ফাঁকা না, চারপাশটা বেশি আরও কুয়াশা পড়ে। ঘন ঘন বাড়িগুলোর মধ্যে কমই কিন্তু পড়ে। আজকে সরস্বতী পুজো দেখো কত জামা কাপড় ভিজেছি। এগুলো কালকের জামা কাপড় ছিল, আবার আজকে ভিজিয়ে রাখলাম। কালকে যেগুলো পরে গেছে সেগুলো, এগুলো ধুয়ে টুয়ে মেলে দিয়ে তারপরে যেতে হবে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে। কালকে ভিজানোগুলো ধুয়ে, আর আজকে অল্প একটা বাসন আছে, যেহেতু কালকে খাওয়া দাওয়া হয়নি, বাড়িতে সব খেয়ে এসেছি। কালকে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে কালকে ধুয়ে দিব। আর কালকে না হঠাৎ করে বাবার বাড়িতে গিয়েছিলাম, মানে কালকে একটা বাবার বাড়ির পাশে একটা দরকার ছিল, সেখানে গিয়েছিলাম। তো আমি ভাবলাম যে আমি দরকারটা সারি, ততক্ষণে ছেলেকে বাবার বাড়িতে পাঠিয়ে দিই। আমার বোন আছে, বোন এখন ছেলেকে খাইয়ে দিবে। তো কি বলো তো, আমার ছেলে আবার ওখানে গেলে, আমার বোনের মেয়েটা আছে, তো ওখানে গেলে না একদমই আসতে চায় না। মানে ও বলবে, ওর কথা হচ্ছে ও সারাদিনে থাকবে ওখানে, রাত্রেবেলা বাড়িতে আসবে। এর জন্য মানে এত টানাটানি করছে। আমি বললাম, বাবা চলো বাড়িতে, আমার জামা কাপড় আমি বাইরে মেলে দিয়ে আসি। মানে আমি যে বাবার বাড়িতে যাবো আমি সেটাও জানতাম না। বর আমাকে বললো যে এখানে একটা দরকার আছে, চলো যাই, মানে ছেলের স্কুল দিয়ে। তো তখন দেখো মানে ওইদিকে ছেলেকে বাবার বাড়িতে পাঠিয়েছি। ও ছেলে আসতে চায় না, ওখানে পরে ছিলাম, পরে রাত্রেবেলা এসেছি। তো তাই আজকে দেখো কত কাজ, বাসনপত্র কম আছে কিন্তু জামা কাপড় কিন্তু অনেক আছে। আর ঘর ভর্তি জামা কাপড়, কোথাও যাওয়া আসা করলে যে এত জামা কাপড় বেরোয়, আর আমি না ওইভাবে কখনোই রাখতে পারি না। কোথায় রাখবো বলো তো, মনে হয় যে নোংরা নোংরা, আর সত্যিই নোংরা হয়। আমার ছেলে এত নোংরা করে না, আর কোথাগুলো তো ধুলাবালি পড়েই। এর জন্য কী করি বলো তো, সাথে সাথে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন যেহেতু ছেলের স্কুল রোজই যাওয়া হচ্ছে, রোজই এত জামা কাপড় বেরোচ্ছে, আর কলপাম করে ধুতে সত্যিই একটু কষ্ট হয়ে যায় আমার, তাড়াতাড়ি করতে পারি না। জামা কাপড়গুলো ধুয়ে দেখো এক এক করে মেলে দিচ্ছি। দেখো জামা কাপড় ধুয়ে দিলাম, এরপরেও কিন্তু কুয়াশা কমছে না। আর যদিও বা 12টা 1টার দিকে রোদ্দু উঠে গেছিলো, তো তখন মোটামুটি 6টা 7টা বাজে, তো ওই জন্যই মানে রোদটাও ওঠেনি। তো অল্প অল্প করে জামা কাপড় আমি ধুয়ে দিচ্ছি, এখানে ধুয়ে মেলে দিচ্ছি, জানি না কখন শুকাবে। আর এখন তো যে ঠান্ডা পড়বে, যেহেতু আজকে একদিনে কখনোই জামা কাপড় শুকোয় না। তো আজকে যেহেতু পুজোতে না এই একটু ঘর বাড়িগুলো না মুছলে কেমন লাগে। ঘরটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছি। তো ঘরে যেহেতু আমার লাইটটা খুব একটা ভালোভাবে নেই, আর ঘরটা সবসময় অগোছালো থাকে, তো জামা কাপড় জানোই তো একটা ঘরে রাখি। এই ঘরটা খোলামেলা, এই ঘরে তো কোনো কিছু রাখতে পারি না, ওই ঘরটার মধ্যে রাখি। আর সময় মতন তো গোছগাছ করতে পারি না, সেই মানে গোছাতে সেই রাত্রি হয়ে যায়। এই জন্য না মানে ভিডিও করতে কেমন যেন লাগে। এই জন্য সবসময় আমি কিন্তু এই ঘরটার মধ্যেই ভিডিও করি। ওই ঘরটা মোছামুছি মানে কাজবাজ থাকলেও খুব একটা করতে পারি না, মানে
নিজেকে দেখে অসুস্থ বোধ লাগে, আর ভাবি যে তোমাদেরকে কেমন করে দেখাই বলো তো। আর জানোই তো এখন সব কাজ যখন তখন করা সম্ভব হয়ে ওঠে না। আমি চেষ্টা করি যে সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিন্তু ওই তো হয়ে ওঠে না। তো আজকে দুটো ঘর লেপে নিয়েছি, উনানটাও লেপে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি যেন দেখতে ভালো লাগে। সরস্বতী পূজায় স্নান করে এই যে হলুদ তো মাখতেই হয়। দেখো আমার ভাস্তিগুলো বেটে টেটে রেখেছে, আমি যখন স্নানটা করি কিন্তু মেখে নিচ্ছি হলুদটা। আর ছেলে তো আবার স্নান করতেছে না, ব্রাশ করছে, তো আগে আমি মেখে নিই, মেখে নিয়ে আবার রেডি হতে হবে চটপট করে। হলুদ 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 কত নাও, এখান থেকে নাও। হ্যাঁ, নিয়ে প্রণাম করো। দেখছো মা সরস্বতীটা কত সুন্দর হয়েছে দেখতে। প্রণাম করো, পা 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 নিচু করে প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেজেজার ঘরে কিন্তু ভোর 5টায় পুজো হয়েছিল আজকে। তো আমার ছেলে না একদম সকালে ঘুম থেকে উঠতে পারে না, এই জন্য পুজোটা দেওয়াই নেই। কারণ আমি আবার অঞ্জলি দেবো, ছেলে আবার দেবে না, ছেলেরও তো বেশি ইচ্ছে। ছেলে যেহেতু প্রথম আরও স্কুলে ভর্তি হলো, এর জন্য দেওয়াই নেই। আর ছেলের স্কুলের সময়টা ছিল 10টা, মানে 9টা থেকে 10টা পর্যন্ত ছেলের স্কুলেই দিয়েছি। তো মেজোজা এখানে প্রসাদ দিয়েছে, ছেলে আবার এখান থেকে একটু প্রসাদও খেয়ে নিল। আমাদের সেজে গুজে আসতে অনেকটাই দেরি, একেবারে পুজো শুরু হয়ে গেছে। দাদু ভাই তো সে একেবারে বাড়িতে সবাই পাইছি। দাঁড়া এবারে হ্যাঁ দাদু ভাই, বলো কথা বলো। দাদু না এটা, দাদু ভাই আজকে জামাই সেজে গেছে, বউ দিয়ে দিব, দাঁড়া বউ দিয়ে দিব। মনে একটা বিশ্বাস সবসময় আমার আছে, ভগবান যদি সে সব কিছু কিন্তু সম্ভব হয়। সত্যি ভগবান চেয়েছে দেখে সময় মতন আসতে পেরেছে, আর অঞ্জলিটা দিতে পারছি। ছেলে যেহেতু প্রথম এখন বুঝতে শিখেছে, ও খুব খুশি হয়েছে। ওকে সাথে করে নিয়ে এসেছে, অঞ্জলি দিয়েছি, ওর মনের মতন করে ওকে সাজিয়ে দিয়েছি। সত্যি আর একদম ভগবান সঠিক সময় আমাদেরকে নিয়ে এসেছে। অঞ্জলিটা দিতে পারলাম, আর দেখো মায়ের মুখটা কত সুন্দর মিষ্টি হয়েছে। আর এখানে একটা আমার ছেলের বন্ধুর মা দেখো ছোট্ট একটা পুচকেটাকে নিয়ে আসছে, আমি ভিডিও করছি, ও দেখেই যাচ্ছে। এখন তো প্রসাদ খেতে বসেছি, দেখো সবাই কিন্তু খেয়ে নিয়েছে। আমরা কিছুক্ষণ ঘুরেছিলাম, ঘুরে টুরে নিয়ে দেখো এখন ফাঁকা হয়েছে, আর ভিড়ের মধ্যে একদমই খেতে পারি না। ফাঁকার সময় আমরা বসে পড়লাম, এখন খিচুড়ি প্রসাদ খাবো। যতক্ষণ পুজো হয়নি সত্যি একদমই খিদে পাইনি, আর পুজো শেষে কেন জানি না এত খিদে পেয়ে যায়, তখন ভাবি যে কখন খেতে পারবো। আর খিচুড়ি আর সবজি কিন্তু সত্যি একটা লোভনীয়, মানে এত লোভ আমাদের। সবসময় কিন্তু আমরা খিচুড়ি সবজি সবসময় পছন্দ করি, বিশেষ করে আমাদের বাড়ির সবাই খিচুড়ি সবজি পছন্দ করে। যাই হোক, ভালোই লেগেছে খেতে, একদম ঠাকুরের প্রসাদ তো একদম অর্মিতের মতোই লাগে। আর যদি খিদে পেটে থাকি, দেখো গরম গরম খিচুড়ি সবজি দিয়ে দিল। আর এই সরস্বতী পুজোয় সত্যি এই খিচুড়ি সবজিটা খুবই মিস করি। 1 বছর ছিল, মানে বিয়ের পর যে 1 বছর আমি খেতে পারিনি, এত যে মিস করছিলাম না। আর খিচুড়ি সবজিটা সত্যি এমনভাবে বানিয়েছে একদম বাচ্চারাও খেতে পারবে, না ঝাল হয়েছে না একদম, মানে সব কিছুই ঠিকঠাক হয়েছে, বাচ্চা বড় সবাই খেতে পারবে। কিন্তু এরপর আমার ছেলে খায়নি, ও দেখো ফল খাচ্ছে। যাই হোক, দেখো আমি খেয়ে নিচ্ছি, খিদা পেয়েছে, কতক্ষণ অপেক্ষা থাকি বলো তো। খাওয়া দাওয়া শেষ, আমরা দেখো খাওয়া দাওয়া শেষ, স্কুলে মাঠে একটু এসেছি, এখন যাবো হচ্ছে বাড়িতে। দেখো মাঝখানে বন্ধু দেখা করে নিয়েছি, রেডি সেডি হয়ে একদম, তো বাড়ির দিকে এখন রওনা দিব। খাওয়া দাওয়া শেষ, আরও হজম হয়ে গেল। ওদিকে বর দেখো গাড়িতে আসে, অপেক্ষা করছে, একটু স্কুলে মাঠে ঢুকলাম, তো ঠিক আছে। তো আমি আর ব্লগটা বাড়িনি বন্ধুরা, আজকে ব্লগটাও এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো ব্লগে, টাটা।